হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি লাগেজ গুছিয়ে আমরা মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা ধরেছিলাম 5:15 বাস, যেটা 5 থেকে 10 মিনিট লেট ছিল। এই বাসটা আমরা ধরেছিলাম ডানলপের SBSTC বাস স্ট্যান্ড থেকে। তো চলো যাওয়া যাক। আর এই প্ল্যানটা আমাদের খুবই সাডেন একটা প্ল্যান ছিল, তাই গতকাল সন্ধ্যে 7টার সময় বাসের টিকিট বুক করা হয়। তারপর হোটেল যেহেতু আমাদের একটু চেনা জানা ছিল, তো হোটেলটাও সেই অনুযায়ী কল করে বলে দেওয়া হয়েছিল। তো দেখো আজকের ওয়েদারটা ছিল ভীষণই সুন্দর, মেঘলা একটা ওয়েদার ছিল, কোনো গরম ছিল না বাইরে। তো বেশ ভালোই লাগছিল সকালবেলা, একদম ভোরবেলা যেহেতু আমরা বেরিয়েছিলাম, ভালোই লাগছিল। যদিও তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেখো এবার কোলাঘাটে পৌঁছে গেছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি কোলাঘাটে এসে বাসটা কিছুক্ষণ দাঁড়িয়েছে। দেখো সবাই নেমে একটুখানি এখানে খাবার দাবার কিনছিল, যার যা লাগবে কিনে নিচ্ছিল। বাট আমরা আর নামিনি, বিকজ প্রচণ্ড ঘুমও পাচ্ছিল। তাই ডিরেক্ট বাস থেকে নেমে বসে পড়লাম টোটোতে। আর ও দেখো সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিচ্ছিল একটু। আমরা টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছিলাম, বাট একটু কোল্ড ড্রিঙ্কসটা নেওয়া হয়নি, তাই ও কোল্ড ড্রিঙ্কসটা কিনে নিল। তো এবার আমরা ডিরেক্ট রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা বিশেষ করে এখান থেকে না অনেকটাই দূর পড়ে, মোটামুটি আধ ঘন্টা মতো ডিস্টেন্স পড়ে টোটো করে গেলে। যেতে যেতে বেশ ভালোই লাগছিল। গ্রিনারি, বৃষ্টি হয়েছে যেহেতু ভীষণই সুন্দর গ্রিনারি দেখা যাচ্ছিল। আর তোমরা তো জানোই যে মন্দারমণির রাস্তা যারা গেছো জানোই যে ভীষণ বাজে। যাই হোক, তো এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। ADB ক্যানভাস ছিল আমাদের হোটেল, এটা একটা BGB রিসোর্ট। তো দেখো ফার্স্টেই চেক ইন করে আমরা ব্যাগটা আনপ্যাক করে রেডি হয়ে নিলাম, বিকজ আমরা নামবো এবার পুলে। তো দেখো আমি তো রেডি হয়ে গেছি, তো এবার ও রেডি হয়ে গেছে। বাইরেটা না ভীষণ বৃষ্টি পড়ছে, বাট ঠিক আছে, এবার একটুখানি কমার পরে আমরা বাইরে বেরোলাম। কিন্তু দেখো স্টিল অনেক বেশি এখানে মানে বৃষ্টি পড়ছে। কেউ নামেনি, অনেক লোকই ছিল কিন্তু কেউ পুলে নামেনি। বাট আমরা দিন ভাবলাম আমরা এসে সারাদিন কি বোর হবো, তারপর নেমেই পড়লাম তাও বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে পুলে নেমে বেশ ভালোই মজা লাগছিল, মানে একটু অন্যরকম। আমরা যতবারই এসেছি না ততবারই প্রচণ্ড গরম ছিল। তো এই ফার্স্ট টাইম এসেছি যে এতটা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো এটা ছিল ছোট সুইমিং পুল, ওদের যে কটেজগুলো আছে তার আলাদা পুল আছে। তো আমরা ফার্স্ট ভাবলাম ছোটো পুলটাতেই একটুখানি নামি, ফার্স্টে দেখি কেমন বৃষ্টি হয়। কিন্তু এরপরেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, মানে আমি তো ক্যামেরা ধরতেও পারছিলাম না। তো যাই হোক, তারপর ডিসাইড করলাম যে আমরা বড় পুলটাতে এবার নামবো। দেখো বড় পুলটা না ভীষণই সুন্দর, আর ওটা দিয়ে সামনে বিচ দেখা যায়, ভীষণই ভালো লাগে। তো আমরা এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে বৃষ্টিটা যদি একটু কমে। আর ও একটুখানি গান টান সেট করছিল, বিকজ তখন একটু পুলে নামবো, একটু গানটা হবে তো এনজয় করব। তো যাই হোক, এই করতে করতে গানটা সেট করার পর আমরা নেমেই পড়লাম পুলে। দেখো পুলে নামার পরও ভীষণ বৃষ্টি হচ্ছিলো, আমার ক্যামেরাটা দেখলে বুঝতে পারবে জল পড়েছে। তো যাই হোক, আমরা তো বেশ মজা করছিলাম তার মধ্যে। ও একটু সুইমিং জানে অল্প অল্প, ও তো তাও জানে, আমি তো তাও জানি না। যাই হোক, আমরা 2 ঘন্টা এরকম মজা করে 1:30-2 নাগাদ চলে এসে স্নান করে আমি তো রেডি হয়ে নিলাম, বিকজ এবার খুব খিদে পেয়েছে, খেতে যাব। তো রেডি হয়ে দেখছি যে বৃষ্টিটা যা পড়ছিল তার থেকেও আরও জোরে পড়ছে, মানে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। তো মোটামুটি মানে আমরা যা প্ল্যান করে এসেছিলাম মনে হচ্ছে না আর কিছু করতে পারবো। যাই হোক, তো এই ভাবতে ভাবতে চলে গেলাম খেতে। তো খাবার আমরা আগের দিয়েই অর্ডার করে বলে রেখেছিলাম। দেখো এবার ও বসে আছে, ওরও ভীষণ খিদে পেয়েছে। শুধু ওর না, আমারও ভীষণ খিদে পেয়েছে। আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। তো আমরা বেশি কিছু যদিও নেইনি, আমরা 2টো রাইস নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম। তো হাংরি ছিলাম, মোটামুটি ভালোই খেয়েছি আমরা। আর ওদের না খাবারটা ভীষণই ভালো। তো তোমরা যারা যারা ADB ক্যানভাসে এসছো তো তোমরা জানোই যে ওদের খাবার কোয়ালিটি ভীষণ ভালো। আর যারা যারা আসোনি তাদেরকে আমি বলবো যে তারা একবার এসে ADB ক্যানভাসটা ঘুরে যেও। এদের এনভায়রনমেন্টও ভীষণ ভালো, আর সাথে এদের যে ফুড কোয়ালিটি না সেটাও ভালো। মানে শুধুমাত্র বড়দের জন্য না, তোমরা যদি বাচ্চাদেরও নিয়ে আসো তাদের জন্য ওরা আলাদা করে কুকিং করে দেয়, আর যেটা কি ভীষণই ভালো। আমি এই ফার্স্ট টাইম ও আর আমি আলাদা আসলাম, বাট বাকি অনেকবার আমরা ফ্যামিলির সাথে এসেছি। তো সেখানে বাচ্চারা আসলেও কোনো অসুবিধা হয় না, ওরা এইসব খাবার দাবারে ভীষণ মেনটেন করে আর হাইজেনিকভাবে তারা সব কিছু করে। তো একবার এসে এখানকার এক্সপিরিয়েন্সটা তোমরা নিয়ে যেতে পারো। তো আমার তো ভীষণই ভালো লাগে ADB ক্যানভাসটা। যাই হোক, এটার পরে আমি কিছুক্ষণ খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে গেলাম হচ্ছে বিচে। বিচে এত জোরে হাওয়া দিচ্ছিল যে আমরা বিচে যেতেই পারিনি ঠিক করে। আমাদের যেতে বারণও করে দিয়েছিল, গার্ড এসে আমাদেরকে বারণ করলো, বিকজ ওই সময় প্রচণ্ড জল সামনের দিকে এগিয়ে আসছিলো, প্রচণ্ড ঝড়ো হাওয়া। ও আর আমি বসে বসে তো ভাবছিলাম যে এবার কী করবো, বিচেও ঠিক করে যেতে পারলাম না। আর যদিও বোঝা যাচ্ছে না, বাট প্রচণ্ড ঝড়ো হাওয়ার সাথে জল পুরো বৃষ্টি আসছিলো। তো যাই হোক, কিছুক্ষণ বসার পর আমরা রুমে গেলাম। প্রতিবার সন্ধ্যেবেলায় আমরা যেটা করি যে স্ন্যাক্সগুলোকে বাইরে বসে অর্ডার করি আর বাইরেই মানে সমুদ্রের হাওয়া খেতে খেতে এনজয় করি। বাট এইবার আমরা রুমেই নিলাম, তো কেন কি বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল। তো আমরা নিয়েছিলাম হচ্ছে একটা
চিলি মাশরুম আর একটা চিলি ফিশ। তো এটাই আমরা সন্ধ্যাবেলায় খেলাম, আর সাথে আমরা কুচকাচ কিছু চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এগুলো খাচ্ছিলাম। খেতে খেতে আমরা ফার্স্টে কিছুক্ষণ ফোনে সার্চ করলাম যে কোন ওয়েব সিরিজ কিছু দেখা যায় কি না। বাট এখানে অ্যাকচুয়ালি আমাদের নেটটাও কাজ করছিল না, আর ওদেরও নেটটায় প্রবলি কিছু একটা প্রবলেম হয়েছিল, বিকজ আদারওয়াইজ তো এরকম হয় না এখানে। যাই হোক, নেটটা আমাদের খুলছিল না, তো সেই মুভিটাও দেখা আর হলো না। তো বসে বসে আমরা একটু গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো এই করতে করতেই কাটলো। আর রাতের বেলাটা রুমেই আমরা ডিনার নিয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পর ঘুমিয়েই পড়ি, বিকজ কিছু করার ছিল না ওদিনকে। যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ বাইরেটা দেখলাম। ফার্স্টে একটু বৃষ্টি পড়ছিল, বাট ধীরে ধীরে ওয়েদারটা একটু ঠিক হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।